মহারাজ সোমনাথকে বলে, একজন মেয়ে যে নিজের জীবনের সব কিছু তোর সামনে তুলে ধরেছে, তার মানে মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে দাদা। তাই আমি তোকে বলছি, তুই প্রিয়াঙ্কা বৌদির চাইতে ভালো জীবনসঙ্গিনী পাবি না। তুই প্রিয়াঙ্কা বৌদিকেই বিয়ে করে নে। এই বলে মহারাজ প্রিয়াঙ্কার সোমনাথকে একান্তে কথা বলতে দিয়ে ওখান থেকে চলে যায়। আর এইদিকে মহারাজ চলে যাওয়ার সাথে সাথেই প্রিয়াঙ্কা তার খেলা শুরু করে দেয়। প্রিয়াঙ্কা ধীরে ধীরে গিয়ে সোমনাথের পাশে বসে, আর সোমনাথের পায়ে স্পর্শ করতেই সোমনাথ এক ঝটকা মেরে পা সরিয়ে নেয়। কাঁধে স্পর্শ করতেই এক ঝটকাতে কাঁধ সরিয়ে নেয়। তখন প্রিয়াঙ্কা সোমনাথকে বলে, আমি মিথ্যে কথা বলেছি। সোমনাথ বলে, তাই বলে এত বড় একটা মিথ্যে? প্রিয়াঙ্কা তখন বলে, মহারাজ আমাকে যা বলতে বলেছে আমি তোমাকে তাই বলেছি। আমি কল্যাণী নই, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার মুখে এই কথা শোনার সাথে সাথেই সোমনাথ এক ঝটকা মেরে আবারও সোজা হয়ে বসে। সোমনাথ প্রিয়াঙ্কাকে বলে, তাহলে তুমি এত সময় যে বললে? প্রিয়াঙ্কা বলে, মহারাজ আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি, শুধুমাত্র মহারাজের শিখানো কথাগুলোই বলেছি। সোমনাথ বলে, তাহলে বাইরে যে মেয়ে আছে মিস্ত্রি, সে কে? প্রিয়াঙ্কা বলে, সে আমার মেয়ে নয়, সে আমার ক্লায়েন্ট কল্যাণীর মেয়ে। শিবানী মাসিমার সঙ্গে মিস্ত্রি গ্রামে থাকে, আমার ক্লায়েন্ট কল্যাণী ও তো শহরে থাকে, তাই মিস্ত্রি ওর মাকে খুব মিস করে। কল্যাণীর জন্যই মিস্ত্রি আমাকেও চেনে। মিস্ত্রি সকলের সামনে আমাকে মিমি বলে ডেকেছে, মানে মাসিকে মিমি বলে ডেকেছে, আমাকে কিন্তু একবারও মা বলে ডাকেনি। সোমনাথ বলে, তাহলে কল্যাণী মিমি কেন বলল? নিজের মায়ের নাম ধরে তোমাকে কেন ডাকলো? প্রিয়াঙ্কা তখন বলে, ও আচ্ছা, তার মানে তুমিও আমাকে অবিশ্বাস করছো, তাই তো? এই কথা শুনে সোমনাথ বলে, না সোনা, আমি শুধু দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছি। প্রিয়াঙ্কা বলে, তুমি কেন বুঝতে পারছো না সোমনাথ? আমি যা কিছু বলেছি শুধুমাত্র মহারাজকে শান্ত করার জন্য বলেছি। ও কিছুতেই এই বিয়েটা হতে দিত না। সোম বলে, কিন্তু কেন? মহারাজ এমনটা কেন করবে? প্রিয়াঙ্কা বলে, কারণ মহারাজ হিংসে করছে। ও তোমাকে হিংসে করে সোমনাথ।